আজকে আমরা জানবো ভয়েস চেঞ্জ সম্পর্কে। আজকে আমরা জানবো কি ভয়েস চেঞ্জ। আজকে আমরা জানবো ভয়েস চেঞ্জ সম্পর্কে। ভয়েস চেঞ্জ সম্পর্কে জানবো। ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। ভয়েস চেঞ্জের কোন সম্পর্কে জানবো? ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের সম্পর্কে জানবো। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে আজকে জানবো। তাই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এটা সবকটা আছে। দি ডোর, দি ডু দি ওয়ার্ক, এটা আছে অ্যাক্টিভ ভয়েস। ডু দি ওয়ার্ক এটা কি ভয়েস আছে? অ্যাক্টিভ ভয়েস। এটা প্যাসিভ করতে হইলে আমাদের এই স্ট্রাকচারটি জানতে হবে। এই গঠন প্রণালীটি জানতে হবে। আমাদের এই গঠন প্রণালীটি জানতে হবে। লেট প্লাস অবজেক্টিভ সাবজেক্ট প্লাস বি প্লাস B3, লেট প্লাস অবজেক্টিভ সাবজেক্ট প্লাস বি প্লাস, এটা কি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এটা জানলে আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো। তাই ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমরা জানি কি মেইন ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মেইন ভার্ব কি? এই ডু হইলো মেইন ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট কি? দি ওয়ার্ক। তাই ডু দি ওয়ার্ক এটা আছে কি প্যাসিভ। এটা অ্যাক্টিভ আছে। এটা আছে কি অ্যাক্টিভ। এটা প্যাসিভ করতে হলে কি হবে? যে লেট লেট দি ওয়ার্ক WORK, লেট দি ওয়ার্ক। এই লেট কি? এই যে স্ট্রাকচার করছি, এই লেট প্লাস অবজেক্টিভ সাবজেক্ট। এই অবজেক্টিভ সাবজেক্ট কোনটা? এই অবজেক্টিভ সাবজেক্ট হইলো দি ওয়ার্ক। এটা অবজেক্টিভ সাবজেক্ট। এটা কি অবজেক্টিভ সাবজেক্ট। এটা হইলো এই লেট দি ওয়ার্ক। এই হইলো প্লাস বি এইবার হইলো B3। এই ডু কি মেইন ভার্ব আছে। এটা আছে কি B1 এ। এটা B1 আছে। এটা হইবে কি B3 তে কি হবে? ডান। ডু ডিড ডান। এই ডান DONE ডান। এটা হইলো প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস আছে ডু দি ওয়ার্ক। এটা প্যাসিভ হইবে লেট। এই সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেট হবে। তাই লেট দি ওয়ার্ক বি, এই হলো B3 কি ডান। এই ডান। ডুর পরিবর্তে কি ডান। তারপরে পোস্ট দি লেটার। এটা আছে কোন মানে কোন সেন্টেন্সে? ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স আছে? ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এটা আছে অ্যাক্টিভ ভয়েস। এটা প্যাসিভ ভয়েস করব কি লেট। শুরুতে আমরা লেট আনলাম। এই লেট শুরুতে আমরা কি লেট আনলাম লেট। তারপর কি এই অবজেক্টিভ। এই অবজেক্টিভ কি সাবজেক্ট হবে। অবজেক্টিভ সাবজেক্ট দি লেট দি লেটার LETTER লেট দি লেটার। লেট দি কি লেটার। তারপরে সাবজেক্ট প্লাস বি এবার তারপরে প্লাস B3 কি হবে? এই পোস্টেড। এটা B1 আছে। এটা পরিবর্তন করে করব কি B3। এই পোস্টেড তারপরে ওপেন দি ডোর। এটা আছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হবে? শুরুতে লেট আনলাম লেট দি ডোর বি ওপেন OPENED ওপেন। এটা আছে B1 এ ওপেন। B3 তে কি হবে? ওপেন। ED যোগ করলাম। তারপরে ওয়াশ ইউর ফেস, তোমার মুখটি ধৌত করো। তাই এটা আছে কোন টেন্সে? ইম্পারেটিভ সেন্টেন্সে। এটা কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে। তাই এটা প্যাসিভ করতে হলে কি শুরুতে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেট আনতে হবে। এই লেট লেট প্লাস অবজেক্টিভ সাবজেক্ট হবে ইউর ফেস YOUR ইউর ফেস প্লাস কি বি প্লাস B3 কি হবে? ওয়াস্ট। ওয়াশ হইলো B1। B3 তে ওয়াস্ট WASHED ওয়াস্ট। এটা হলো
ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েস। তারপরে হেল্প দি পুয়ার, গরিবদের সাহায্য করো। হেল্প দি পুয়ার, গরিবদের কি সাহায্য করো, এটা শুরুতে কি হবে, লেট, LET, লেট দি পুয়ার, এনে যেহেতু গরিবদের সাহায্য, এই ক্ষেত্রে আমাদের উচিত গরিবদের সাহায্য করা উচিত, সেক্ষেত্রে শুড বি, SHOULD, শুড বি হেল্পড, HELPED, হেল্প, যেহেতু আমাদের উচিত সেই ক্ষেত্রে আমরা শুড বি হেল্প। আর আমরা সাধারণত জানি ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন প্লাস অবজেক্ট এবং এই সাবজেক্ট কি, যেমন ডু ইউ ডু দি ওয়ার্ক, এখানে যদি ইউ ডু দি কাজটি করো, তাই ইউ ডু দি ওয়ার্ক, তুমি কাজটি করো, ORK, আর তুমি কাজটি করো। এই ক্ষেত্রে যেমন এখানে ডু আছে না, তো সেই ক্ষেত্রে আমাদের এই ইউ উজ্জ্ব থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কি উজ্জ্ব থাকবে, তো এই আপনার উজ্জ্ব থাকবে, সেই জন্য এটা কি হয়েছে, ডু দি ওয়ার্ক। সবসময় তো মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এটাই আমাদের থিওরি। ধন্যবাদ সকলকে।